দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এই ব্রিজে অনেক দোল খাচ্ছে, যার কারণে এটা হাতে নিতে হলো। তবে এই সেতুটা করেছে খুবই সুন্দর এবং আশেপাশের দৃশ্যগুলা খুবই ন্যাচারাল এবং অপরূপ সুন্দর। দেখতেই পাচ্ছেন খুবই ভালো, এবং এই সমস্ত জায়গায় এলে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। এখানে শুধু মানুষ আর মানুষ, প্রচুর মানুষ এখানে এসেছে। এটা হচ্ছে গজনি শেরপুর, জায়গাটার নাম হচ্ছে গজনি। ঢাকার থেকে আসতে পারবেন যে কোনো গাড়িতে, গজনি বললেই, শেরপুর গজনি বললেই একবারে গজনিতে গাড়ি আসে। ভাড়া আমি বলতে পারবো না কত টাকা নেবে, তবে আপনাদের জনপ্রতি আপ ডাউন খরচ, খাওয়া দাওয়া মিলে হয়তো 2000 টাকা খরচ হতে পারে, এর উপরে হবে না। আমরা এসেছি, আমাদের এরকমই খরচ পড়বে এবং আমাদের অনেক খরচ কম পড়বে। আমরা একসাথে এসেছি 30-40 জন, তো আমাদের খরচ অনেকটাই কম পড়বে, কারণ আমরা হচ্ছে ডাইরেক্ট গাড়ি নিয়ে এসেছি, একটা বাস ভাড়া করে, যার কারণে আমাদের খরচটা অনেক কম পড়বে। তবে এখানে দেখার মতোই জিনিস আছে এবং দেখতেও অসাধারণ। দেখতেই পাচ্ছেন, আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি চিত্রগুলা এবং সৌন্দর্যগুলা। তবে যারা এখানে আসবেন প্র্যাকটিক্যালি দেখলে অনেক ভালো লাগবে। আমি এই যে ঝুলন্ত ব্রিজের উপরে হেঁটে যাচ্ছি, এই যে ঝুলন্ত ব্রিজ, এটা ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ বলতে পানির উপরে যেটা ভাসমান ব্রিজ, এটাকে বলা হয় ভাসমান ব্রিজ। তবে ব্রিজটা করতে অনেক টাকা ব্যয় করেছে। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন ড্রাম, দুইটা করে ড্রাম, এক পাশে, এই পাশে দুইটা, আবার এই পাশে আছে দুইটা, প্রত্যেকটাতে 4টা করে ড্রাম দেওয়া আছে সাইড দিয়ে, যে আপনাদেরকে দেখাচ্ছি। এবং অনেক লোকজন আনন্দ উল্লাস করছে। অসাধারণ একটা দৃশ্য, খুবই ভালো লাগছে।